এই জন্মকে, রাসূলের জন্মকে কোরআন ও হাদিসের আলোকে শরীয়তের ভাষায় মিলাদুন নবী বলে। কি বলে? যেটা আমাদের সমাজে ব্যাপক প্রসিদ্ধ প্রচলিত আছে, মিলাদ আছে না? কিন্তু রাসূলের জন্ম হয়েছে একদিন, তাহলে রাসূলের মিলাদ হবে একদিন। মিলাদ হবে কয়দিন? কোনো ওলামায়ে কেরাম রাসূলের মিলাদকে অস্বীকার করে না। কোনো ব্যক্তি রাসূলের মিলাদকে অস্বীকার করে না। যে অস্বীকার করবে তার ঈমান থাকবে না। রাসূল জন্মে নাই এই কথাটা কেউ যদি বলে তার ঈমান থাকবে? তাহলে মানে রাসূল জন্মিছে, রাসূলের জন্মকে স্বীকার করার নাম মিলাদ। আর রাসূল জন্ম থেকে 63 বছর পর্যন্ত নিয়ম নীতি পদ্ধতি, রীতিনীতি পদ্ধতি, এটাকে বলা হয় সিরাত। এটাকে কি বলা হয় বলেন? এটাকে বলা হয় সিরাত। রাসূলের জন্ম হয়েছে একদিন। একদিনের গুরুত্ব বেশি না 63 বছরের গুরুত্ব বেশি? আরে আমি কাদের সামনে ওয়াজ করতেছি বুঝতেছি না কিছু। একদিনের দাম বেশি না 63 বছরের দাম বেশি? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের দাম সবচাইতে বেশি। সিরাতের দাম সবচাইতে। আমরা আলোচনা শুনতেছিলাম রাসূলের সিরাত নিয়ে, রাসূলের শান ও মান নিয়ে, রাসূলের মর্যাদা নিয়ে, রাসূলের মুজিজা নিয়ে। এইটা যত বেশি জানবো আমাদের তত ঈমান মজবুত হবে। মিলাদের মধ্যে কিছু নাই। রাসূলের সুরাত কেউ ধারণ করতে পারবে? নবী বললেন, আমাকে যে দেখছে স্বপ্নযোগে সে আমাকেই দেখছে। আমার সুরাত কেউ ধারণ করতে পারে না। তার মানে রাসূলের সুরাত, রাসূলের অবকাঠামো কেউ ধারণ করতে পারবে না। কিন্তু রাসূলের সিরাত এইটা সাহাবীরা গঠন করেছেন, নিজের মধ্যে সেটিং করেছেন। 63 বছরের আমল নিজের মধ্যে সেটিং করে নিয়েছেন। আমরা প্রত্যেকটি রন্দে রন্দে, প্রত্যেকটি পদক্ষেপে রাসূলের সিরাতকে মানব। কি মানব ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শান মান কত, তার মর্যাদা কত, আল্লাহ তাআলা তিনি কোরআন ও হাদিসে ব্যাপকভাবে উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একাধিক নাম, তার নাম কতগুলো? একাধিক, অনেকগুলো নাম। নবী বলেন, দুনিয়াতে আমার নাম হলো মুহাম্মদ, দুনিয়াতে আমার নাম মুহাম্মদ বলেন, সিরাতগুলো বুঝতে হয়। আর আসমানে আমার নাম আহম্মদ। আসমানে কি নাম? আল্লাহর নবীকে দুনিয়াতে মুহাম্মদ হিসাবে সকলে চেনে, আর আসমানে কি হিসাবে চেনে? আহম্মদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তাওরাতে আমার নাম হলো আহম্মদ, ইনজিলে আমার নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনে নবীর নাম উল্লেখ করেছেন তাওরাতে কি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল হয়েছে। সূরা সাফ 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মিনাত তাওরাতি ও মুবাশশিরাতি বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। তাওরাত কিতাবের মধ্যে, এবং আমি ছিলাম সুসংবাদদাতা, আমি রসুল হিসাবে প্রেরিত হয়েছিলাম। সেই তাওরাতের মধ্যে আমার নাম রাখা হয়েছিল আহমদ। সুবহানাল্লাহ বলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার অনেক অনেক নাম আল্লাহ থুয়েছেন, আল্লাহ রেখেছেন নবীর নাম অনেক। নবী বলতেছেন, বুখারী শরীফের হাদিস 4838 নম্বর হাদিস, তিনি বলেন, ইন্নালি আসমান আনা মুহাম্মাদুন, আমার অনেকগুলো নাম আছে, তার মধ্যে আমি হলাম একজন, একটা নাম, তার মধ্যে একটা নাম হলো মুহাম্মদ। ওয়া আনা আহমাদু, আর একটা নাম হলো আমার, আর একটা নাম হলো আহম্মদ। ওয়া আনাল মাহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আর একটা নাম হলো মাহি, পাপ মোচনকারী। সুবহানাল্লাহ বলেন। নবীর নাম যত মুখে উচ্চারণ করবেন আপনার পাপ আল্লাহ তাআলা মোচন করে দিবেন। তাহলে নবীর নামে আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি পড়তে পারি না ভাই? মুখ খুলবেন ভাই। নবীর নাম যত বলতে পারেন আল্লাহ তাআলা আপনার গুনাহকে মাফ করে দেবেন। এর চাইতে বড় অফার আর কি হতে পারে? আল্লাহর নবীর নাম এই জন্য আর একটা নাম হলো, তিনি হলেন মাহি। তিনি হলেন কি? মাহি। মাহি শব্দের অর্থ হলো গুনাহমোচনকারী। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ তাআলার নবীর কেমন শান! আমরা তো বেয়াদবের মতন অনেক ব্যক্তিকেই ডাকি, অনেক ব্যক্তিকে আমরা বেয়াদবের মতন ডাকি, ছোট বড় ভেদাভেদ করি না। আমাদের ডাকের মধ্যে শালীনতা থাকে না, আমাদের ডাকের মধ্যে ভদ্রতা থাকে না। আল্লাহ তাআলা কোনো দিন তার নবীকে নাম ধরে ডাকে নাই। আল্লাহ তাআলা কোনো দিন তার নবীকে নাম ধরে ডাকে নাই। আরে ভাই সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ স্বয়ং যদি তার নবীকে নাম ধরে না ডাকেন, আমি কি বলতে পারি ইয়া নবী? বলেন, ইয়া নবী শব্দের মধ্যে ভদ্রতা নেই। আপনি ওই সমস্ত ব্যক্তিদেরকে বলেন যাদেরকে চেনেন না, এ রিক্সাওয়ালা, এ ভ্যানওয়ালা, এই ড্রাইভার, এই হেল্পার, যাদেরকে চেনেন না, এভাবে বলেন না ভাই? এটা কি সম্মানসূচক শব্দ? বলেন বলেন, এটা কি সম্মানসূচক শব্দ? আল্লাহ তাআলা তার নবীকে কখনোই নাম ধরে বলেন নাই। মুহাম্মদ কখনো বলে নাই, আহম্মদ কখনো বলে নাই। আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহ তাআলা তিনি বলেছেন, হে চাদর বিস্তৃত নবী, হে বস্ত্রা আবৃত কম্বলধারী নবী। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কম্বল মুড়ে দিয়ে শুয়ে থাকতেন, তাহাজ্জুদের যখন সময় হইতো, আল্লাহ তাআলা এভাবে ডাকতেন, হে কম্বলধারী নবী, আপনি ওঠেন ওঠেন, তাহাজ্জুদ পড়েন। সুবহানাল্লাহ বললেন না? নাম ধরে বলেন নাই, হে মুহাম্মদ ওঠো, এই কথা বলে নাই। মুহাম্মদ ওঠো, আহম্মদ ওঠো, এভাবে নবীকে আল্লাহ তাআলা এভাবে বলেন নাই। তাহলে নবীর মর্যাদা আল্লাহ তাআলার কাছে কম না বেশি? বলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত মর্যাদাশীল, তিনি এই উম্মতের জন্য শাফায়াতকারী হবেন। সুবহানাল্লাহ বলেন। নবীর শাফায়াত ছাড়া আমরা কেউ মুক্তি পাবো না। আখিরাতে কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের জন্য শাফায়াতকারী হবেন। শাফাআতান লি উম্মতি ফিল আখিরাতি, আখিরাতে শাফায়াত করবেন একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী বলতেছেন, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানাইছেন। মুস্তাজাবুদ দাওয়া মানে কি জানেন? যা দোয়া করে আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে অফার দিয়েছিলেন, তোমরা যা চাবে আমি দিয়ে দেব। সকল নবী তার দুনিয়াতে চাইয়া শেষ করে দিয়েছেন। বলেন না? মানে যা চাওয়ার দুনিয়াতে চাই শেষ করছে। আমাকে আল্লাহ তাআলা এই অফারটাই দিয়েছিল, সকল নবীকে চাওয়ার অধিকার দেওয়া হয়েছে, তোমাকেও দিলাম। আমি সেই দোয়াটা দুনিয়ায় শেষ করি নাই, আখিরাতের জন্য রেখে দিয়েছি। আমি আখিরাতে সেই দোয়াটা উম্মতের জন্য কাজে লাগাবো। যে সমস্ত উম্মত আমার উম্মত অসহায় হয়ে পড়বে, আমি তাদেরকে শাফাআত করব। সুবহানাল্লাহ বলেন।
তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আখিরাতের জন্য রেখে দিয়েছেন, দুনিয়াতে ওইটা কাজে লাগান নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন ব্যক্তি, আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন নবীকে মহব্বত করলেই গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ বলেন না ভাই, হায় রে বোঝে না, ওয়াজ বোঝে না। নবীকে মহব্বত করলেই গুনাহ মাফ হয়। আল্লাহ তাআলা তিনি কোরআনে বলেছেন সূরা ইমরান 31 নম্বর আয়াত, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীকে ভালোবাসো, আর আমি নবীকে যদি তোমরা ভালোবাসো, আমার আনুগত্য যদি তোমরা করো, অনুসরণ যদি করো, অনুকরণ যদি করো, তাহলে ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন, এটা কোরআনের দলিল ভাই। তাহলে আমরা আমাদের দিল দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসবো, আমাদের গুনাহ আল্লাহ তাআলা মোচন করে দিবেন। আল্লাহ তাআলার নবীর শান কেমন আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। সূরা ইনশিরা 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমি আপনার আলোচনা করেছি সমুন্নত, সুউচ্চ করেছি, আপনার মর্যাদা করেছি সবার উপরে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনা করেছি সর্বোচ্চ স্থানে। সুবহানাল্লাহ বলেন। কেমন সর্বোচ্চ স্থানে? যেখানে আল্লাহর নাম নেবেন সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিতে বাধ্য। আপনি দেখেন কালেমার সাথে যুক্ত করেন তো, কালেমা লা ইলাহা, দেখি বলেন তো আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি আল্লাহর অংশ, তাওহীদের অংশ। মুহাম্মাদুর, তাহলে যেখানে আল্লাহর নাম নেওয়া হয় সেখানেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়া হয়। আজান দিচ্ছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এখানেও কিন্তু আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদান আছে কি না ভাই? নামাজ পড়তেছেন তাশাহুদ, সেখানেও দরুদ পড়তে হয়। অর্থাৎ যেখানে যেখানে আপনি আল্লাহর নাম নেবেন সেখানে সেখানেই মুহাম্মাদের নাম নিতে হয়। এই কথাই আল্লাহ তাআলা সূরা ইনশিরাতে বলেছে, আমার নাম যেখানে যেখানে নেওয়া হবে সেখানেই তোমার নাম নেওয়া হবে, আমার নাম যেখানে যেখানে আলোচনা করা হবে সেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার নামও আলোচনা করবে তোমার উম্মতেরা, এটাই তোমার মর্যাদা আমি উঁচু করেছি। সুবহানাল্লাহ বলেন। হাদিসে কুদসিতে এসেছে, শুআবুল ঈমান 3866 নম্বর হাদিস, হযরতে জিবরাইল আমিন এসে বলতেছেন আল্লাহর নবীকে, হে দোস্ত, আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন। কি বলেছেন? বলে লা উযকারু ইল্লা যুকিরাত মাই, আল্লাহ আমাকে বলে দিয়েছেন, জিবরাইল আমার হাবিবকে যায় বলে দাও। কি বলে দিবে? বলে যেখানে যেখানে আমার নাম নেওয়া হবে, যেখানে যেখানে আমার নাম নেবে উম্মতেরা, সেই সমস্ত জায়গাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম তারা নিতে বাধ্য হইবে। এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মর্যাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আমাদের নবী না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আমাদের নবী না, সারা আলমের নবী। সুবহানাল্লাহ বলেন। কীট পতঙ্গের নবী, তৃণলতা, বৃক্ষ, যত কিছু দেখতেছেন এগুলো এক একটা আলম। মানুষ একটা আলম, সূর্য একটা আলম, তারকা একটা আলম, পিঁপড়া একটা আলম। এইভাবে সমস্ত আলমের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী। বৃক্ষর নবী, পাহাড়ের নবী, জমিনের নবী, সকল কিছুর নবী হলেন মুহাম্মাদুর, বলেন সাল্লাল্লাহু। আল্লাহ তার দলিল দেন সূরা সাফ 28 নম্বর আয়াত, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীর। আল্লাহ তাআলা বলতেছেন আমি আপনাকে প্রেরণ করেছি সমস্ত কায়নাতের জন্য সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী হিসেবে আমি আপনাকে প্রেরণ করেছি। কাফাতাল লিন্নাস, যতগুলো মাখলুক আছে সমস্ত মাখলুকাতের জন্য আমি আপনাকে নবী হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। অন্যান্য নবী তারা ছিল সেই গোষ্ঠীর নবী, সেই কওমের নবী, আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সারা বিশ্বের নবী। সুবহানাল্লাহ বলেন।
কিন্তু এই কথাটা সবাই বোঝে না, আল্লাহ তাই বলতেছেন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। কোরআনে বলতেছেন ভাই অধিকাংশ মানুষ আল্লাহর নবীদের সকল কায়নাতের নবী, সকল আলমের নবী, এইটা অধিকাংশ মানুষই বোঝে না, জানে না, শোনে না, বোঝে না। সুতরাং আমাদের নবীর শান মর্যাদা সবার উপরে। আমরা এই ছোট মুখে নবীর শান মর্যাদা কেমনে বর্ণনা করব? আমার এই ছোট মুখে, আমার এই অল্প জ্ঞানে নবীর শান মর্যাদা কেমনে বর্ণনা করব? আমার এলেমের অনেক অনেক ঊর্ধ্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মর্যাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কেমন দেখেন, আল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিয়েছেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। সূরা নিসার ৮০ নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আল্লাহর রাসূলকে মানছে, আল্লাহ কইতেছে আল্লাহ যে আল্লাহর রাসূলকে মান্য করেছে, এই তোমরা শুনে রাখো ওই লোকটা আল্লাহ কি মানছে। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহকে মানছে রাসূলকে মানছে, যে রাসূলকে মানছে সে আল্লাহকে মানছে। তাহলে নবীর মান কেমন, নবীর শান কেমন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বোচ্চ মাকাম দান করেছেন, মাকাম মাহমুদা, প্রশংসিত স্থান, যে স্থানের উপর আর কোনো স্থান হয় না। এক ব্যক্তি এসে বলতেছে আপনি আল্লাহর নবী? বলে হ্যাঁ। আপনার মর্যাদা বেশি না মূসার মর্যাদা বেশি? বোঝেন কথাগুলো, বোঝেন। এটি কি প্রশ্ন হতে পারে? দুইজন নবী, দুইজনই নবী এবং শ্রেষ্ঠ নবী, দুইজনই নবী, জাদ্রেল নবী, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহীপ্রাপ্ত নবী, কিতাবপ্রাপ্ত নবী, আমার নবীও নবী। ইয়াহুদি এসে জিজ্ঞেস করতেছেন যে অর্থাৎ সে ছিল ইয়াহুদি, তাওরাতকে বেশি মূল্যায়ন করত। মূসার মর্যাদা যদি বেশি হয় তাহলে নবী ছোট হয়ে গেল, আবার নবীর মর্যাদা যদি বেশি হয় তাহলে মূসা ছোট হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যার যার জায়গায় সে সে সম্মানী। সুবহানাল্লাহ বলেন। বর্ণনা দিলেন এভাবে, শোনম কিয়ামতের ময়দানে সবার হুঁশ চলে যাবে, সবার হুঁশ চলে যাবে, কোনো ব্যক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সবাই যখন অজ্ঞান হয়ে পড়ে থাকবে, সর্বপ্রথম আমি মাথা উত্তোলন করব। কিয়ামতের ময়দানে সবার প্রথম মাথা উত্তোলন করবে কে? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে মুহাম্মাদুর। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমি যখন সবার প্রথম মাথা উত্তোলন করে দেখব, আল্লাহ তাআলার আরশের পায়া ধরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন আপনি? আল্লাহর নবী দুইজনের মর্যাদা কেমনভাবে প্রকাশ করলেন। মূসার মর্যাদাও আল্লাহ তাআলার কাছে আছে, আমার মর্যাদাও আল্লাহ তাআলার কাছে আছে। আমি মাথা উত্তোলন করে দেখব মূসা দাঁড়ায় আছে আল্লাহর আরশের পায়া ধরে। আল্লাহ তাআলার নবী মর্যাদা আল্লাহ তাআলা এইভাবে দিয়েছেন, সবার উপরে স্থান দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্চর্য মুজিজা, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছেন কম বেশি, প্রত্যেক নবীকে মুজিজা দান করেছেন কম বেশি। কাউকে দিয়েছেন বেশি, কাউকে দিয়েছেন কম। কিন্তু নবী শেষ, নবী চলে গেছে, তাদের মুজিজা শেষ। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দেওয়া হয়েছিল লাঠি, লাঠি দিয়ে সাপ হইতো, লাঠি দিয়ে আঘাত করে 12টি ঝর্ণার নহর প্রবাহিত হয়েছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি পাথরকে পেটন দিয়েছিলেন, আঘাত করেছিলেন, আঘাতের পরিণামে 12টি নহর প্রবাহিত হয়েছিল। এটা কি কম মুজিজা না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাঁধ এভাবে উঁচু করেন, কাঁধের এখান থেকে আলো প্রজ্বলিত হতো। সুবহানাল্লাহ বলেন না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করেছেন, তার মুজিজা শেষ হয়ে গেছে। তাওরাত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া হয়েছিল, ইন্তেকাল করেছেন, তাওরাত শেষ হয়ে গেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
আমার উপর আল্লাহ তাআলা একটা সর্বশ্রেষ্ঠ মুজিজা দান করেছেন, সেটা হলো আল কোরআন। সেটা কি বলেন? জোরে আওয়াজ দিয়ে বলবেন। আল্লাহর রাসূলের উপর যেটা শ্রেষ্ঠ মুজিজা ছিল, সেই মুজিজার নাম আল কোরআন। আল্লাহ রাসূল বলেন, অন্যান্য নবী চলে গেছে, তার সাথে সাথে মুজিজা শেষ। আমি নবী শেষ হয়েছি, আমি চলে গিয়েছি, ইন্তেকাল করেছি, কিন্তু আমি রেখে গিয়েছি আমার মুজিজা, সেটা হলো কোরআন। এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকার কারণে অন্যান্য নবীদের অনুসারীর দিক থেকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীদের তুলনায় আমার উম্মত বেশি সংখ্যা হবে, আর এর উপর আমি গর্ববোধ করব, এবং আমি আল্লাহ তাআলার কাছে আশা করতেছি আমারই উম্মত সবচাইতে বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। কেন বেশি হবে বলেন তো? নবী শেষ, তার মুজিজা শেষ, আর আমার নবী শেষ হয়ে গেছেন, কিন্তু মুজিজা ঠিকই আছে। আমরা এখনও অনুগত্য করছি, আমরা এখনও মান্য করতেছি, কোরআন মান্য করতেছি। আর যতদিন পর্যন্ত মানুষ কোরআন মান্য করবে, এই অনুসরণ করবে, তার উম্মত তত সংখ্যা বেশি হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে কোরআন একটি শ্রেষ্ঠ মুজিজা, কোরআন একটি শ্রেষ্ঠ মুজিজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কোরআনের মুজিজা দান করা হয়েছে। কোরআন কেমন মুজিজা ভাই? কোরআন এমন শ্রেষ্ঠ মুজিজা, আল্লাহ তাআলা তিনি চ্যালেঞ্জ করছেন সারা পৃথিবীতে যা আছে, এই জমিনে যারা যারা আছে সবাইকে একসাথে চ্যালেঞ্জ করেছেন আল্লাহ তাআলা। সূরা ইসরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যদি সমস্ত মানুষ, সমস্ত জিন সবাই একসাথে একযোগে বুদ্ধিমত্তা দিয়ে কাজ করে, তবুও আমার এই কোরআনের আয়াতের মতো একটা আয়াত বানাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না ভাই? কত বড় আওয়াজের কথা হবে। সারা দুনিয়ার জিন ইনসান সবাই একসাথে একজোটে কাজ করেও কোরআনের মতন একটি আয়াত, অনুরূপ একটি আয়াত কেউ বানাতে পারবে না, তৈরি করতে পারবে না। এটা হলো কোরআনের অন্যতম একটা বৈশিষ্ট্য, মুজিজা। আল্লাহ তাআলা এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আল কোরআন। যে কোরআনের ধারক বাহক হয়েছে, কোরআনের আনুগত্য করেছে, সে সফল হয়েছে। সেই সফল ব্যক্তি, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেই সফলতা দান করেছেন। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 নম্বর মুজিজা। আজকে আমরা আলোচনা শুনতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মুজিজা নিয়ে। 2 নম্বর মুজিজা হলো মিরাজ, ইসরা। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে ভ্রমণ করা, রাতারাতি আবার ইসরা করা, মুকাদ্দাস থেকে আসমান, 7 আসমান পার করে আল্লাহ তাআলার কাছে যাওয়া, নামাজ নিয়ে আসা। এই উম্মতের জন্য আল্লাহ তাআলার নবী নামাজ নিয়ে এসেছেন 5 ওয়াক্ত, কিন্তু সব হবে 50 ওয়াক্তর। সব হবে কয় ওয়াক্তর? নামাজ দিয়েছেন কয় ওয়াক্ত? 5। নামাজ দিয়েছেন 5, কিন্তু সব হবে 50 ওয়াক্তের। আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সব পাবো 50 ওয়াক্তের। এটা কার মুজিজা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তোহফা আমাদের জন্য দান করেছেন। মেরাজ এমন একটি মেরাজ ছিল, সশরীরে সজ্ঞানে আল্লাহ তাআলার নবীকে আসমানে উঠানো হয়েছিল। মেরাজ, জান্নাত জাহান্নাম বিভিন্ন কিছু দেখানো হয়েছিল, কিন্তু মক্কার কুরাইশরা এটাকে অস্বীকার করেছিল। কি করেছিল ভাই বলেন? মক্কার কুরাইশরা যখন এইটাকে অস্বীকার করল, বিশেষ করে আবু জাহেল অস্বীকার করলো, এটা কথা নাকি? এখান থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে কয়েক মাস সময় লাগে, আর তুমি বলতেছো রাতারাতি বাইতুল মুকাদ্দাসে গেছো, আবার সেখান থেকে 7 আসমান পার করে আল্লাহর কাছে গেছো। অবাস্তব কথা। দেখি বলো তো, বাইতুল মুকাদ্দাসের কিছু নিদর্শন আমাকে বলো তো। আবু জাহেল খুব জ্ঞানী মানুষ ছিল, বাইতুল মুকাদ্দাসে তার অনেক সফর ছিল, একাধিকবার তার পদচারণ ছিল, বাইতুল মুকাদ্দাসের খুঁটিনাটি সম্পর্কে তার অনেক জ্ঞান ছিল। আবু জাহেল তাকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী তো এগুলো গুনে নাই, বাইতুল মুকাদ্দাসের খুঁটি কয়টি, বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টি?
বাইতুল মুকাদ্দাসের কী কী আছে এগুলো তো আল্লাহ রসুল গোনে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বুখারী শরীফের হাদিস 3886 নম্বর হাদিস, তিনি বলতেছেন কুরাইশরা যখন আমার এই ইসরাকে মেরাজকে অস্বীকার করলো, মিথ্যা প্রতিপন্ন করলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা ইলহাম দিলেন, এই মুহাম্মদ কুমতু ফিল হিজরি, তুমি হাতিমে দাঁড়াও, ওই পাথরের উপর দাঁড়াও। সুবহানাল্লাহ বলেন। মক্কা শরীফের হাতিমে পাথরের উপর দাঁড়াইলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন দাঁড়াইলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফাসাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস, আল্লাহ তাআলার পক্ষ থেকে বাইতুল মুকাদ্দাসকে প্রতিচ্ছবি হিসেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে প্রতিচ্ছবি তুলে ধরলেন। সুবহানাল্লাহ বলেন। আর নবী বলতেছেন, আল্লাহ যখন আমাকে বাইতুল মুকাদ্দাস প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরলেন, আমি মুহাম্মদ কি করলাম, আমি দেখে দেখে গুনে গুনে বাইতুল মুকাদ্দাসের বিবরণ আমি কুরাইশদের সামনে বর্ণনা করতে থাকলাম। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা মুজিজা। অদেখা জিনিস, অদৃশ্যের জিনিসের খবর, গায়েবের খবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিতেন। পারস্য সম্রাট ইন্তেকাল করেছেন, সেই সংবাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে বসে থেকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা হলো মুজিজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে মসজিদে খুতবা দানের জন্য দাঁড়ানো। মক্কায় খুতবা দিতেছে। কোথায়? মক্কায় খুতবা দিচ্ছেন। মুতার যুদ্ধে, যুদ্ধটা ছিল মুতার যুদ্ধ। এই মুতার যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের সামনে, আল্লাহর নবী তখন মক্কাতে খুতবা দিতেছেন, চোখের সামনে যুদ্ধের প্রতিচ্ছবি উঠে উঠছে। মুসল্লিদেরকে, সাহাবীদেরকে বলতেছেন, এ সাহাবীরা শোনো, এই মুহূর্তে মুতার যুদ্ধে আবু জাফরের হাতে ইসলামের পতাকা, আবু জাফর এখন শহীদ হয়ে গেল, আবু জাফর এখন শহীদ হয়ে গেল, কিন্তু এই ইসলামের পতাকা মাটিতে পড়তে দেয় নাই। এই পতাকা আবার রাউহা হাতে নিয়েছে। রাউহাও শহীদ হয়ে গিয়েছে। রাউহাও শহীদ হয়ে গেছে। রাউহা যখন শহীদ হয়ে যায়, ওই পতাকা মাটিতে পড়তে দেয় নাই। সেই পতাকা খালিদ বিন ওয়ালিদের হাতে এখন। কিন্তু খালিদ বিন ওয়ালিদ এখন ইসলামের পক্ষে লড়াই করে ইসলামকে জয়যুক্ত করেছে, মুতার যুদ্ধের সে জয়যুক্ত করেছে। মুতার যুদ্ধের অভিযান থেকে ফিরে এসে খালিদ ইবনে ওয়ালিদ যখন বর্ণনা দেয়, সাহাবীরা বলেন, আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের শহীদের ব্যাপারে, জাফরের শহীদের ব্যাপারে, রাউহার শহীদের ব্যাপারে আগাম বার্তা দিয়েছে। খুতবার মাঝেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের পয়গাম আমাদেরকে দিয়েছেন। এ ছিলেন নবীর মুজিজা, অপ্রকাশ্য জিনিস তিনি মানুষের সামনে গায়েব হিসেবে তুলে ধরতে পারতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন ব্যক্তি ছিলেন, তার মুজিজা কেমন ছিল? সফরে গেছেন, খানা খাইতেছে, সফরে গেছেন, খানা খাইতেছে, গোস্তের টুকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাসবিহ পড়েছে। সুবহানাল্লাহ বলেন। গোস্তের টুকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাসবিহ পড়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বরে দাঁড়ানো, এক মহিলা বলতেছে, আপনার মেম্বরে খুতবা দানে কষ্ট হয়, আপনি যদি অনুমতি দেন উঁচু করে একটা কাঠ দিয়ে মেহরব বেনে দেবো। এই যে এটা মেহরব, ওখান থেকে আইছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আইছেন। আগে নিচু ছিল। এক মহিলার অনুমোদনে, মহিলা যখন অনুমতি পাইলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, আমার কষ্ট হয়, তুমি মেহরব বানায় দাও। মেহরব বানায় দিলেন। ইতিপূর্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিয়েছিলেন খেজুর বৃক্ষ হেলান দিয়ে। যখন খেজুর বৃক্ষ থেকে কাঠের মেম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে খুতবা দান করেন, সাহাবী কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের থেকে শুনতে পান 10 মাসের গর্ভবতী একটি উটের ক্রন্দনের শব্দ। সুবহানাল্লাহ বলেন ভাই। 10 মাসের গর্ভবতী উট যেভাবে ক্রন্দন করে, ফাঁকে গাছে বৃক্ষ, খেজুর বৃক্ষ সেভাবে ক্রন্দন করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা কি কিছু শুনতে পাইতেছো? বলে জি। বলে এটা হলো ওই গাছ, খেজুর বৃক্ষ,
যেটা আমার সেখানে খুতবা দান না করার কারণে ক্রন্দন করতেছে। একজন জড় প্রদত্ত খেজুর বৃক্ষ যদি নবীর মোহাব্বতে এসকে কান্দে, আমাদের কত কান্দা উচিত ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাহাড়ের উপর দাঁড়ানো, সেখানে ছিলেন আবু বকর, সেখানে ছিলেন ওমর, সেখানে ছিলেন ওসমান। হঠাৎ করে পাহাড় কেঁপে উঠছে। জানেন কেন কাঁপছে? জানেন? পাহাড় ভয়ে কাঁপতেছে। সুবহানাল্লাহ বলেন। নবীর ভয়ে পাহাড় কাঁপে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়কে এভাবে শট দিলেন, এই থামো, স্থির হয়ে যাও। তুমি কি জানো তোমার উপর কে চড়েছে? তোমার উপর চড়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার উপর চড়েছে সিদ্দিক আবু বকর, তোমার উপর চড়েছে 2 শহীদ। তখনও কিন্তু ওমর এবং ওসমান শহীদ হয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর এবং ওসমানের শহীদের ব্যাপারে আগাম বার্তা দিয়ে দিলেন। পাহাড় সাথে সাথে স্থির হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা দেখেন। এক ইহুদি ছাগল ভুনা করে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আইছে। কি করছে? ছাগল ভুনা। কিন্তু ঘটনা হলো ইহুদিরা ইসলামের শত্রু, ইহুদিরা মুসলমানের শত্রু। ওই ছাগলের গোস্তে বিষ মেখায় নিয়ে আইছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একতে ইহুদিকে জিজ্ঞেস করলেন, তোমার বাবার নাম কি? ওরা মিথ্যা কথা বলা শুরু করছে। বেশ কয়েকজন ইহুদি ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মিথ্যা বলা, বাবার নাম মিথ্যা বলা সংশোধন করে বললেন, না, তোমার বাবার নাম এটা না, তুমি মিথ্যা বলছো, তোমার বাবার নাম এইটা, তোমার বাবার নাম এইটা না, তোমার বাবার নাম এইটা। যখন সকলের বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন, তখন তারা বললেন যে আপনি সত্য বলেছেন, আমরা আপনার কাছে মিথ্যা বলেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেই ছাগল ভুনা গোস্ত উপস্থিত। সেই ছাগল ভুনার গোস্ত যখন খায়, ওই জায়গাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবেন মুখে নিয়েছেন, খান নাই, ঢেক গেলেন নাই, গলৎকরণ করেন নাই। এর মধ্যেই ওই গোস্তের টুকরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই গোস্তে ওই ইহুদি বিষ মিশ্রণ করেছে, না, আপনি খাবেন না। সুবহানাল্লাহ বলেন ভাই। গোস্তের টুকরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলে। আল্লাহর নবী বললেন, এ সাহাবীরা, তোমরা এই খাবার খায়ো না। কেন? বলে এই গোস্তের টুকরা আমার সাথে কথা বলেছে, এই গোস্তে বিষ মেশানো আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে মিক্সার করছে? ওই ইহুদি মহিলা। ওই ইহুদি মহিলাকে ধরা হইল। ওই ইহুদি মহিলাকে যখন ধরা হয়, ইহুদি মহিলা বলে, হ্যাঁ, আপনার গোস্তে মিশানো হয়েছে। এই জন্যই আল্লাহর নবী জানতে চাইলেন, কী জন্য তুমি মিশাইছো? বলে, আমরা এই জন্যই মিশাইছি যেন আপনি সত্য নবী কিনা। আপনি যদি প্রকৃতি সত্য নবী হন, তাহলে ওহির মাধ্যমে আপনি জানতে পারবেন আর আমরা বিশ্বাস করব। আর আপনি যদি সত্য নবী না হন, তাহলে আপনাকে ধ্বংস করাই ছিল আমাদের উদ্দেশ্য, আপনি ধ্বংস হয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সত্য এবং হক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা দেখছেন, শান ও মর্যাদা কেমন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহ্য পায়খানা করতেন। তিনি তো মানুষ, নাকি বলেন? আমাদের পায়খানা বর্তমান ঘরের ভিতর, বর্তমান কোথায় বলেন? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়খানা ছিল ঘর থেকে অনেক দূরে। পরিবেশ আমাদেরকে নোংরা করে দিয়েছে বর্তমান। এটা স্বাস্থ্যসম্মত নয়। যে ঘরেই খাই, সেই ঘরেই থাকি, সেই ঘরেই পায়খানা, এটা স্বাস্থ্যসম্মত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব পায়খানার জায়গা থাকতো অনেক দূরে, অনেক দূরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহ্য পায়খানা চাপ দিয়েছে 1 মাইলের মতন দূরে অবস্থান গেছেন। সেখানে কোনো গাছ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছকে ইশারা দিলেন, এ গাছ। যেমন উটের গলায় দড়ি লাগায় টান দিলে যেভাবে আসে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারায় ওই গাছগুলো অনুগত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহ্য পায়খানা করবেন, এই ইঙ্গিত করার সাথে সাথে গাছগুলো সেজদায় লুটিয়ে পড়লেন এবং আড়াল করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুপ্ত অঙ্গ আর কেউ দেখতে পেল না। আল্লাহর নবীর সাথে গাছে সম্মান দিত। গাছ জড় পদার্থ। এক পশু উট, জীর্ণ শীর্ণ উট, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান দিয়ে যাইতেছিল। জীর্ণ শীর্ণ উট কাঁদতেছে।
কান্দা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেলেন, মাথায় হাত বুলায় দিলেন। এই তোমার কি হয়েছে? ওই উট কথা বলে যে আমার মালিকই আমাকে সঠিকভাবে পরিচর্যা করে না, খাইতে দেয় না। যারা গরু ছাগল পালেন ভাই একটু সাবধান হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই উটের মালিককে ডাকো। ডাক দিলেন, উটের মালিককে বললেন এই উট আমার সাথে কথা বলেছে যে তুমি এই উটকে সঠিকভাবে পরিচর্যা করো না, খিলাও না, এই জন্য সে ফরিয়াদ করেছে। তুমি কি তাকে কষ্ট দিতে চাও? অতএব তুমি যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারো করো, অন্যথায় এই উটকে তুমি আরেকজনের কাছে হস্তান্তর করে দাও। এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, শান, মুজিজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদায় পাথর পর্যন্ত ক্রন্দন করছে। আর আমরা কি করি ভাই? আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মর্যাদা নিয়ে আরও বেশি আলোচনা করব ইনশাআল্লাহ। 63 বছরের জিন্দিগিকে রিসার্চ করব, এটার নাম সিরাত, মিলাদ নয়। ঈদে মিলাদুন নবী নামে কোনো অনুষ্ঠান ইসলামে নাই 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 করব না আমরা। কথা বুঝতে পারলেন? আমরা সিরাত পালন করব, সিরাত আলোচনা করব। নবীর জীবনী দেখেন কত সুন্দর, নবীর মর্যাদা কত সুন্দর, নবীর শান কত সুন্দর। যত শুনতে চায়, যত শুনি তত শুনতে মনে চায়, ঠিক না ভাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার